চোপড়ায় নতুন বিএলআরও মহাশয়কে সংবর্ধনা জানালেন চোপড়া ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল হালিম ও তার সহকর্মীরা। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল হালিম জানিয়েছেন, আমরা নতুন বিএলআরও সাহেবকে পেয়ে খুবই খুশি। তিনি আরও জানিয়েছেন, চোপড়ার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যত দ্রুত হোক আমরা বিএলআরও সাহেবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে দ্রুততার সঙ্গে সমাধান করতে পারি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে স্বচ্ছতার জন্য ভূমি দপ্তরের আধিকারিকদের বিশেষ করে ব্লক ও জেলা পর্যায়ে অফিসারদের পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার চোপড়ার আগে বিএলআরও এর জায়গায় নতুন করে আসন গ্রহণ করলেন নতুন বিএলআরও ললিত রাজ থাপা। ললিত রাজ থাপা জানিয়েছেন, সাধারণ মানুষের সমস্যা সমাধান করানোই হচ্ছে আমাদের কাজ। মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুত কাজ যাতে সাধারণ মানুষের হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। তো আজকে না গতকালকে অফিসটা জয়েন করলাম। অফিসটা জয়েন করবো ভালোই লাগতেছে আমার। এবার ওনারাও এসছেন, ওনার সঙ্গে আমাদের আজকে সাক্ষাৎ হলো, একটু আলোচনা হলো, অনেকটাই বিষয়গুলো বললেন ওনারা। সেই সমস্যা তো থাকবে, প্রত্যেক ব্লকে কিছু কিছু সমস্যা থাকবে, সেই সমাধান করার জন্য হচ্ছে আমাদের কাজ। আমাদের কর্তব্য আছে যে ওটা যত তাড়াতাড়ি সমাধান করা যেতে পারে। আশা করতেছি যে ভবিষ্যতে আমরা ভালো করে কাজ করব, এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তাড়াতাড়ি আমরা এর কোনো সুরাহা করতে পারি, এটাই আশা করে আমি অফিসটা শুরু করলাম। এর বাইরে তার আমার বলা কিছু নেই। যেমন দিন চলবে, আবার দেখবো আমরা কেমন করে আমাদের যে অফিসের যে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে সেটা দেখতেছি, আমরা দেখবো, আশা করতেছি ভালোই হবে। তো পোর্টালের মধ্যে ওই অপশনটা আছে সবার জন্য। এবার সে যেটা অলরেডি স্ট্যাবলিশ প্রসেস আছে সেই প্রসেসটা কন্টিনিউ করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তো গভর্নমেন্ট তো সুবিধা দিয়েছে, সে অনলাইন অ্যাপ্লিকেশন করতেই পারে, করবেন। ওটাই তো হচ্ছে, ওটাই তো গভর্নমেন্টও চায় যে অনলাইন অ্যাপ্লিকেশন দিক। কেন এখানে তো কোনো বাধা মনে কেউ দিচ্ছে না যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। যাই হোক, অনলাইন অ্যাপ্লিকেশন আছে, থাকবে, সে সবসময় যে যার ইচ্ছে সে করবে। আর ওইটার থেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্রি হওয়ার তো সঙ্গে সঙ্গেই তো এখন তো অটোমেটিক কেসগুলো জেনারেট হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি আমাদের কাছে আসতেছে, আমরা ডাইরেক্টলি সময় মতন ওইটা ডিসপোজও করে দিচ্ছি। এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। আমার নাম ললিত রাজ থাপা, এসবিএলআরও চোপড়া আজকে গতকালে জয়েন করলাম। থ্যাংক ইউ। আজকে আমরা খুবই খুশি যে ইনার সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুঝতে পারলাম ইনার এক্সপিরিয়েন্স আছে কাজ করার, এবং আমরা আশা করব যে চোপড়ার মানুষের জন্য ইনি ভালোই কাজ করবেন। আমাদের আশ্বস্ত করলেন উনি যে আগামী দিনে যেগুলো হয়ে গেছে সেগুলোকে ভুলে গিয়ে নতুন করে আবার সাজিয়ে যাতে একসঙ্গে আমরা মিলিতভাবে এই অফিসকে ভালো মতো এগিয়ে নিয়ে যায় এবং চোপড়ার মানুষের যাতে যেই সমস্যাগুলো আমরা সেগুলা বিএলআরও সাহেবের কাছে আমরা পেশ করলাম যে এগুলো আমাদের মানুষের প্রবলেম, এই প্রবলেম উনি আমাদের আশ্বস্ত করলেন যে এই প্রবলেমগুলো যতদূর ওনার চেষ্টা উনি আমাদের সলভ করবে। উনি বলেছেন যেগুলা ইস্যু আমাদের মেজর ইস্যু ছিল, আমাদের কয়েকটা মৌজা যেরকম 33 পূর্ব চুটিয়াখোর এবং পশ্চিম চুটিয়াখোর 33 এবং 73 জেল এখনও চালু করেনি। তো উনি আশ্বস্ত করলেন নেটওয়ার্কটাকে চালু করার জন্য, এবং বাকি অনেকগুলো মৌজা আছে, কিছু প্লট আমাদের নট ফাউন্ড হয়ে আছে উনগুলো আছে, এবং বিশেষ করে আমাদের এখানে প্রবলেম আছে মিসকেস নিয়ে, ওগুলোকে নিয়ে উনি হিয়ারিং করে যেগুলো আগামী দিনে যেত না, যে অর্ডারের জন্য আমাদের ডিএলআরও সাহেবের কাছে উনি আশ্বস্ত করলেন সঙ্গে সঙ্গে সেগুলো আর কি ডিএলআরও সাহেবের কাছে পারমিশনের জন্য যাবেন এবং যেদিক দিয়ে হয় উনি সমস্যাগুলোকে সমাধান করবেন। এটুকু আমাদের চোপড়া মানুষের প্রতি এটাই বার্তা টোটাল চোপড়াবাসীর কাছে, যে আমাদের এখানে যেই বিএলআরও অফিস নিয়ে মানুষের মধ্যে একটা খারাপ বার্তা আছে, সেই বার্তাটাকে যাতে আমরা আগামী দিনে এই বিএলআরও সাহেবের সঙ্গে মিলিতভাবে আমরা সব মানুষকে এটা অনুরোধ করব যে আপনাদের যা প্রবলেম আছে আপনারা এই প্রবলেমগুলো এখানে নিয়ে এসে যেগুলো যে দিক দিয়ে সলভ হয়, যেরকম আগে অনেকগুলো সমস্যা ছিল যে এখানে সলভ হয়ে যেত, আরওদের কাছ থেকে হোক বিএলআরওরা করতে পারতো, সেই সমস্যাগুলা কিছু আগের থেকে মানে কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো এখানে ব্লক করে দিয়েছে, এগুলা এসডিএলআরও বা ডিএলআরও রেন্ডেট করে দিয়েছে। সেই সমস্যাগুলো মানুষকে বুঝতে হবে যাতে সেই সমস্যাগুলা মানুষ মানে প্রেসার না করে যে এখানে করে দিতে হবে এখানে হবে, সেই ইস্যুগুলো আমরা বিএলআরও সাহেবকে বললাম। তো উনি বলল যে আমার যে দিক দিয়ে মানুষের আমরা পরিষেবা দিতে পারবো সেই দিক দিয়ে আমরা সবাই মিলিতভাবে একটা আলোচনা করে আমাদের একমত হয়ে আমরা যাতে এখান থেকে পাঠিয়ে দেওয়ার এসডিএলআরও বা ডিএলআরও কাছে পাঠিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার অস্তিত্ব করব। চোপড়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক, আমার নাম আব্দুল হালিম। আশা করা যায় নতুন বিএলআরওর সাথে আমরা যে সাক্ষাতে আলোচনাগুলো করলাম উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছে যাতে আপনাদের সাথে পার্টিসিপেট করে আমরা চলতে পারি এবং অফিসটাকে সুষ্ঠু পরিচালনার দিকে এগিয়ে নিয়ে যাই। আগে যে চোপড়া বিএলআরও অফিসের একটা যে বদনাম ছড়িয়েছিল সেটা
আমরা রোধ করার চেষ্টা করছি এবং বিএলও সাহেব আমাদের সাথে একমত হয়ে আছেন এবং অফিসের পরিবেশটাকে সুন্দরভাবে উনি সাজানোর চেষ্টা করছেন। তাতে আমরাও কথা দিলাম, আপনার সঙ্গে আমরা একমত আছি। আমার নাম শাহিদ আহমেদ, আমি চোপড়া বিএলআর অফিসের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি।